শ্রী শ্রী কবিরধামের এটা ঢুকার গেট। গেটটা অনেক বড় আর অনেক সুন্দর করছে। চলেন ভিতরে যাই। ঢুকার রাস্তাটা অনেক সুন্দর, গাড়ি পার্কিং এর জায়গা এগুলা। কেউ যদি প্রাইভেট কার বা হাই স্টাইস নিয়ে যান তাহলে এখানে পার্কিং করে রাখতে পারবেন। সামনেই মন্দির। মন্দিরটা অনেক সুন্দর করেছে। এখানে একটা বটবৃক্ষ আছে। এখানে রাম ঠাকুর বাবা সাধন ভোজন করেছে। এই দিক দিয়ে বাবা, এই তো বটবৃক্ষটাই। এখানে বাবা ধ্যান করতো বটবৃক্ষের নিচে। উঠার পরটা মন্দিরে অনেক খারাপ। বয়স্ক মানুষদেরকে একটু ধরে উঠাবেন। সিঁড়িগুলো অনেক সুন্দর। আমরা এই তো নাট মন্দিরের সামনে চলে এসেছি। নাট মন্দিরে অনেক বড় পরিসরে আছে। এখানে আবার পাখা টাকা আছে, যাত্রীরা কীর্তন শুনে। এই তো এখানেই যাত্রী নিবাস। এ যদি থাকতে চান কবিরধামে, অনেক বড় পরিসরে এখানে যাত্রী নিবাস আছে। পরিবেশটাতে এত সুন্দর বলার মতো না। এটা হচ্ছে অফিস রুম। নাট মন্দির সাথে মন্দির আছে। সবাই কীর্তন করতেছে। আমরাও অনেকক্ষণ কীর্তন করলাম। বাবা, মা, আমি, আমার ভাই একজন, আর আমার ওয়াইফ, আর আমার বেবি একজন। বাবা দুয়ার খুললো। দুপুরবেলা ভোগারতি শেষ হয়েছে। অনেক মানুষ হয়েছে ভোগারতির সময়। রামপুর আশ্রমে একটু যাই, ঘুরে আসবেন, মনটা ভালো হবে। এটা হচ্ছে কবিল্ল কুণ্ড। কুণ্ডটা অনেক বিশাল। মোবাইলে সব এত কিছু দেখা যায় না, তো সামনাসামনি দেখলে বুঝবেন যে অনেক বড়। জয় রাম।